টিউবলাইট ২০১৭ বিস্তারিত মুভি সারাংশ ভূমিকা টিউবলাইট কি হল ২০১৭ সালের একটি ভারতীয় হিন্দি ভাষার যুদ্ধ নাট্য চলচ্চিত্র যা কবির খান দ্বারা পরিচালিত এবং সালমান খান তার ব্যানার সালমান খান ফিল্মসের অধীনে প্রযোজনা করেছেন। চলচ্চিত্রটিতে সালমান খান প্রধান ভূমিকায় অভিনয় করেছেন, সোহেল খান, চীনা অভিনেত্রী জু জু এবং মৃত শিশু অভিনেতা মাতিন রে টাঙ্গু গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছেন। ২০১৫ সালের আমেরিকান চলচ্চিত্র লিটল বয় কি থেকে অনুপ্রাণিত, টিউবলাইট কি ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধের পটভূমিতে সেট করা হয়েছে এবং বিশ্বাস, ভ্রাতৃত্ব এবং প্রেম ও বিশ্বাসের শক্তির থিম অন্বেষণ করে। এর আবেগপ্রবণ কোর এবং হৃদয়গ্রাহী বার্তা সত্ত্বেও চলচ্চিত্রটি সমালোচক এবং দর্শকদের কাছ থেকে মিশ্র পর্যালোচনা পেয়েছে। প্লট সারাংশ ১ সেটিং এবং ভূমিকা গল্পটি উত্তর ভারতের মনোরম পাহাড়ে অবস্থিত কাল্পনিক ছোট শহর জগৎপুরে সেট করা হয়েছে ১৯৬০ এর দশকের গোড়ার দিকে। চলচ্চিত্রটি লক্ষণ সিং বিস্ট, সালমান খান এর সাথে পরিচয় করিয়ে দেয়, একজন সরলমনা এবং দয়ালু মানুষ যাকে প্রায়শই কি টিউবলাইট বলা হয় কারণ তার জিনিসগুলি বোঝার গতি ধীর। লক্ষণ তার ছোট ভাই ভারত সিং বিস্ট, সোহেল খান এর সাথে থাকে, যিনি তার শক্তি এবং রক্ষাকারী স্তম্ভ। ভাইয়েরা একটি গভীর বন্ধন ভাগ করে নেয় এবং ভারত প্রায়শই লক্ষণকে শহরবাসীর উপহাস এবং উপহাস থেকে রক্ষা করে। ২ যুদ্ধের প্রাদুর্ভাব ১৯৬২ সালের চীন-ভারত যুদ্ধ শুরু হলে জগৎপুরের শান্তিপূর্ণ জীবন ব্যাহত হয়। ভারত, যিনি ভারতীয় সেনাবাহিনীর একজন সৈনিক, জাতিকে রক্ষা করার জন্য ফ্রন্টলাইনে যাওয়ার জন্য ডাকা হয়। লক্ষণ, যিনি তার ভাইকে আদর্শ করে, হৃদয়বিদারক কিন্তু দেশের সেবা করার জন্য ভারতের সিদ্ধান্তকে সমর্থন করে। চলে যাওয়ার আগে ভারত লক্ষণকে প্রতিশ্রুতি দেয় যে সে শীঘ্রই ফিরে আসবে এবং তাকে শক্তিশালী হতে উৎসাহিত করে। ৩ বিশ্বাসের যাত্রা ভারত চলে যাওয়ার পর লক্ষণ তার অনুপস্থিতির সাথে মানিয়ে নিতে সংগ্রাম করে। সে তার ভাইকে খুব মিস করে এবং নিরাপদে ফিরে আসার জন্য নিরন্তর প্রার্থনা করে। একদিন লক্ষণ গোগো পাশা, শাহরুখ খান একটি ক্যামিও ভূমিকায় নামের একজন জাদুকরের সাথে দেখা করে, যিনি তাকে বিশ্বাস এবং বিশ্বাসের শক্তি সম্পর্কে বলেন। গোগো পাশা ব্যাখ্যা করেন যে যদি লক্ষণ সত্যিই তার হৃদয় দিয়ে কিছু বিশ্বাস করে, তবে সে অসম্ভব অর্জন করতে পারে। এই কথায় অনুপ্রাণিত হয়ে লক্ষণ বিশ্বাসের যাত্রা শুরু করে, তার ভাইকে বাড়ি ফিরিয়ে আনার দৃঢ় সংকল্প করে। ৪ লিলেইং এর আগমন এই সময়ে লিলেইং চুঝু নামের একজন চীনা মহিলা এবং তার ছোট ছেলে গু মাতিন রে টাঙ্গু জগৎপুরে আসেন। তারা যুদ্ধ থেকে পালিয়ে আসা শরণার্থী এবং তাদের জাতীয়তার কারণে শহরবাসীর দ্বারা শত্রুতা মুখোমুখি হয়। তবে লক্ষণ তার বিশুদ্ধ হৃদয় দিয়ে তাদের বন্ধুত্ব করে এবং তার বাড়িতে আশ্রয় দেয়া। শহরে ক্রমবর্ধমান চীন-বিরোধী মনোভাব সত্ত্বেও লক্ষণ লিলেইং এবং গু এর পাশে দাঁড়ায়, তাদের দয়া এবং সহানুভূতি দেখায়। ৫ সংগ্রাম এবং ত্যাগ যুদ্ধ তীব্র হওয়ার সাথে সাথে লক্ষণের বিশ্বাস পরীক্ষা করা হয়। সে শহরবাসীর উপহাস এবং প্রত্যাখ্যানের মুখোমুখি হয়, যারা তার বিশ্বাসকে উপহাস করে যে সে কেবল ইচ্ছাশক্তি দিয়ে ভারতকে ফিরিয়ে আনতে পারে। তবে লক্ষণ তার বিশ্বাসে অটল থাকে। তার অটল বিশ্বাস তার চারপাশের লোকদের অনুপ্রাণিত করে, যার মধ্যে লিলেইং এবং গু রয়েছে, যারা তার মিশনে বিশ্বাস করতে শুরু করে। একসাথে তারা একটি বন্ধন গঠন করে যা জাতীয়তা এবং পক্ষপাতকে অতিক্রম করে। ৬ চূড়ান্ত সমাধান চলচ্চিত্রটি একটি আবেগপ্রবণ চূড়ান্ত পরিণতির দিকে এগিয়ে যায় যখন লক্ষণের বিশ্বাস চূড়ান্ত পরীক্ষার মুখোমুখি হয়। সম্ভাবনা সত্ত্বেও সে অসম্ভব বিশ্বাস করতে থাকে। একটি হৃদয়গ্রাহী ঘটনাবলিতে ভারত বাড়ি ফিরে আসে, লক্ষণের অটল বিশ্বাস পূরণ করে। ভাইদের পুনর্মিলন একটি মর্মস্পর্শী মুহূর্ত যা প্রেম, বিশ্বাস এবং ভ্রাতৃত্বের শক্তিকে তুলে ধরে। ৭ ফলাফল চলচ্চিত্রটি একটি আশাবাদী নোটে শেষ হয়, লক্ষণ এবং ভারত পুনর্মিলিত হয় এবং জগৎপুর শহর দয়া এবং ঐক্যের মূল্য শিখে। লক্ষণের বিশ্বাসের যাত্রা কেবল তার ভাইকে ফিরিয়ে আনে না বরং শহরবাসী এবং চীনা শরণার্থীদের মধ্যে বিভেদকে সেতুবন্ধন করে, সংঘাতের সময়ে মানবতা এবং বোঝার গুরুত্ব তুলে ধরে। থিম এবং বার্তা টিউবলাইট বেশ কয়েকটি থিম অন্বেষণ করে, যার মধ্যে রয়েছে বিশ্বাসের শক্তি, ভ্রাতৃত্বের বন্ধন এবং দয়া এবং মানবতার গুরুত্ব। চলচ্চিত্রটি জোর দেয় যে সত্যিকারের শক্তি অসম্ভব বিশ্বাস করা এবং প্রতিকূলতার মুখেও নিজের বিশ্বাসে অটল থাকার মধ্যে রয়েছে। এটি যুদ্ধের নিরর্থকতা এবং সংঘাতের সময়ে ঐক্য এবং বোঝার প্রয়োজনীয়তাও তুলে ধরে। অভিনয় সালমান খান লক্ষণ হিসাবে একটি হৃদয়গ্রাহী অভিনয় প্রদান করেন, তার চরিত্রের নির্দোষতা এবং বিশুদ্ধতা আন্তরিকতার সাথে ধারণ করেন। অটল বিশ্বাস সহ একজন সরলমনা মানুষের চিত্রায়নটি স্পর্শকাতর এবং অনুপ্রেরণাদায়ক।
সোহেল খান ভারত হিসাবে উজ্জ্বল, লক্ষণের রক্ষাকারী এবং প্রেমময় ভাই হিসাবে তার ভূমিকায় গভীরতা এবং আবেগপ্রবণ অনুরণন নিয়ে আসেন। জুলি লেইন হিসাবে চিত্তাকর্ষক, একজন শরণার্থীর সংগ্রাম এবং সহনশীলতাকে মাধুর্য এবং সংবেদনশীলতার সাথে চিত্রায়ন করেন। মাতিন রে টাঙ্গু গু হিসাবে প্রিয়, চলচ্চিত্রটিতে নির্দোষতা এবং মাধুর্য যোগ করে। পরিচালনা এবং প্রযুক্তিগত দিক, কবির খান এর পরিচালনা হৃদয়গ্রাহী এবং মর্মস্পর্শী, আবেগপ্রবণ গল্প বলাকে একটি শক্তিশালী সামাজিক বার্তার সাথে মিশ্রিত করে। 1960 এর দশকের সারমর্ম এবং ছোট শহরের জীবনে যুদ্ধের প্রভাব ধারণ করার তার ক্ষমতা প্রশংসনীয়। আসিম মিশ্রা এর সিনেমাটোগ্রাফি দৃষ্টিনন্দন, উত্তর ভারতের দৃশ্য সৌন্দর্য এবং চরিত্রগুলির আবেগপ্রবণ গভীরতা ধারণ করে। প্রীতমের সঙ্গীত চলচ্চিত্রের একটি হাইলাইট, টিউবলাইট কি এবং কি রেডিও কি গানগুলি গল্পের আবেগপ্রবণ অনুরণন যোগ করে। প্রোডাকশন ডিজাইন এবং কস্টিউম 1960 এর দশকের যুগকে কার্যকরভাবে পুনরায় তৈরি করে, চলচ্চিত্রের সেটিংয়ে সত্যতা যোগ করে। সঙ্গীত এবং ব্যাকগ্রাউন্ড স্কোর, প্রীতম এর সঙ্গীত চলচ্চিত্রের একটি প্রধান হাইলাইট। সাউন্ড ট্র্যাক যেমন কি টিউবলাইট কি এবং কি রেডিও গানগুলি তাৎক্ষণিক হিট হয়ে উঠেছে এবং চলচ্চিত্রের আবেগপ্রবণ আবেদন যোগ করেছে। ব্যাকগ্রাউন্ড স্কোর চলচ্চিত্রের মেজাজের পরিপূরক, এর আবেগপ্রবণ এবং নাটকীয় মুহূর্তগুলিকে উন্নত করে। উপসংহার, টিউবলাইট কি একটি হৃদয়গ্রাহী এবং আবেগপ্রবণ চলচ্চিত্র যা বিশ্বাস, প্রেম এবং ভ্রাতৃত্বের শক্তি অন্বেষণ করে। এর মিশ্র অভ্যর্থনা সত্ত্বেও চলচ্চিত্রটি সংঘাতের সময়ে দয়া এবং মানবতার গুরুত্ব সম্পর্কে একটি শক্তিশালী বার্তা দেয়া। এর আকর্ষক গল্পরেখা, হৃদয়গ্রাহী অভিনয় এবং সুন্দর সঙ্গীতের সাথে টিউবলাইট বিশ্বাসের শক্তি এবং প্রেমের স্থায়ী শক্তির একটি মর্মস্পর্শী অনুস্মারক।